এটা দেখে আবার কেউ ভয় পেয়ে যাইয়েন না। এটা কিন্তু একটা টব যেটা আমি কাপড় দিয়ে বানিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা পুরাতন পাতলা কাপড় দিয়ে আমি এই টবটি বানিয়েছি। এটা আমি হচ্ছে ইউটিউবে দেখেছিলাম একজন বিদেশী বানিয়েছিলেন। তো সেটা দেখেই হচ্ছে আমি এই ফুলের টবটা বানিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না বলেন? কাপড়টা পাতলা হয়ে যাওয়ায় একটু নড়বড়ে হয়েছে, কিন্তু কাপড়টা যদি মোটা হতো আরও ভালো হতো। তো চলুন দেখে নিই কীভাবে আমি এটা বানিয়েছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি একদম ঠাডা পড়া রোদে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই রোদে আজকে আমি একটা টব বানাবো, যেটা বানাবো একদম নতুন আইডিয়ার মাধ্যমে, যেটা আমি ইউটিউব দেখে পেয়েছি এবং সেটা বানিয়েছিল একজন বিদেশিয়ান এবং তার টবটি অনেক সুন্দর হয়েছিল। সে একটা মোটা টাওয়েল দিয়ে বানিয়েছিল। আর এখানে আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, কারণ আমার হাসব্যান্ডের যে পুরানো টাওয়েলটা আছে সেটা তার কাছে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দিতে রাজি হয়নি এবং তাকে আমি বলিওনি যে কি করব, কারণ সে যদি শোনে যে আমি একটা টাব বানাবো তাহলে মনে করেন যে আমাকে দিবে না, বলবে যে তুমি আমার সিমেন্টের 12টা বাজিয়ে দিবা, তোমাকে এটা দিব না। তাই সে ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমি এই ঠাডা পড়া রোদের মধ্যে এই কাজটা করতেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে শুধুমাত্র সিমেন্ট নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পানি দিচ্ছি। সিমেন্টটা আসলে এখানে আমার গুলানোটা ভুল হয়ে গিয়েছিল, কারণ এটা হচ্ছে একটু আঠালো টাইপের হচ্ছে, গুলিয়ে নিতে হবে। কিন্তু আমি যেটা করেছি একদম পাতলা পানির মতো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমার একদমই করা ঠিক হয়নি। আপনারা যারা এরকম টব বানাবেন তারা অবশ্যই হচ্ছে, যদি কাপড় দিয়ে বানান তাহলে আপনারা আপনাদের যে সিমেন্টের মিশ্রণটি আছে সেটা একটু সুন্দর করে ঘন করে গুলিয়ে নেবেন, যাতে অনেকটা ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার কাপড়টা অনেক পাতলা ছিল, তার জন্য হচ্ছে ভালো করে হয়নি। আমি এটা আসলে অনেকদিন প্রসেসিং করে মনটা বানিয়েছিলাম। তো এখানে আমি সিমেন্ট দিয়ে দিলাম। এখন একটা বালতির উপরে রঙের বালতি দিয়ে তার উপরে কাপড়টা দিয়ে দিলাম, যেন এটা খুব সুন্দর লম্বা হয়ে যায় এবং খুব সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে আপনাকে ডিজাইনটা করে দিতে হবে, যেন এইভাবে হচ্ছে শুকিয়ে যায়। তাহলে দেখবেন টবটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে এবং অনেক ইউনিক একটা টব লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে রোদ আছে, যে পরিমাণে রোদের মধ্যে দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমি সেই পরিমাণে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আসলে সেই দিন প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছিল। এখন কিন্তু খুব বেশি বাজে না, সকাল ৯টা বাজে, তাই রোদের এই অবস্থা। এটা দেখেই হচ্ছে এই রোদের মধ্যে আমি এটা বানানোর সিদ্ধান্ত নিলাম, কারণ যদি রোদ কম থাকে বা যদি বৃষ্টি হয় তাহলে এটা ভালো হবে না। তো আমি এটা বারবার সুন্দর করে সেট করার চেষ্টা করছিলাম যে যেন সুন্দর হয়। আমি কিন্তু কাপড়টা একটু ফুটো করে নিয়েছি, কারণ টপটা যখন হয়ে যাবে তখন যেন আমি যখন গাছ লাগাবো তখন যেন পানি দিলে পানি যেন বের হয়ে আসে, সেটা রাস্তা অবশ্যই টবে রাখতে হবে। আমি সেটা রেখে দিয়েছি এবং বাড়তি যে সিমেন্টগুলো আছে সেটা আমি এখন এটার উপরে ঢেলে দিব, যাতে করে মিশ্রণটা আরো বেশি শক্ত হয় এবং এটা অনেক শক্ত হয়ে যায়, যেমনটা দেখেছিলাম। আসলে যেমনটা দেখেছি হচ্ছে ইউটিউবে, এটা আসলে তেমন হওয়ার কথা না, কারণ যেহেতু এটা কাপড়। তো এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এটা কিন্তু ১-২ দিনে শুকায়নি। আমি এটা বেশ কয়েকদিন রোদে রোদে রেখেছি, রেখে শুকিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকম শক্ত হয়ে গেছে। তো কাপড় পাতলা দেখে একটু নরম ছিল, তার জন্য আমি মাঝখান থেকে একটা তার বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তেমন করে হচ্ছে টবটা বানিয়ে নিয়েছি। এটা কালার করার পরে দেখতে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ।